আজ আমরা দেখব ইউয়ান কলেজে যাবে বলে ওর ব্যাগ প্যাক করছে। ঠিক তখন ওর কাছে জিয়াংয়ের কল আসে। জিয়াং ইউয়ানকে দরজা খুলতে বলে। এরপর ইউয়ান গিয়ে দরজা খুলে জিয়াংকে দেখে খুবই খুশি হয়। এরপর ইউয়ান জিয়াংকে ওর রুমে নিয়ে আসে। জিয়াং আজ অনেক সকালে ইউয়ানদের বাড়ি এসেছে, তাই ইউয়ানের মা বাবা জানতে পারলে ওনাদের অকওয়ার্ড লাগতে পারে। তো ইউয়ান জিয়াংকে বেশি আওয়াজ করতে মানা করে। কাল রাতে জিয়াংয়ের ওভার এক্সাইটমেন্টের জন্য খাট ভেঙে পড়ে গেছিল, তাই এখন ওর ব্যাক পেন হচ্ছিল। বাট ও ইউয়ানকে এইসব কিছুই জানায় না। জিয়াং ইউয়ানকে বলে ও চায় প্যারেন্টসদের জানাতে ওদের রিলেশনশিপের ব্যাপারে, বিকজ এখন ওরা শুধুমাত্র ফ্রেন্ডই না, তার থেকে অনেক বেশি। ওরা এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাই জিয়াং সেটা ওদের মা বাবাদেরকে জানিয়ে দিতে চায়। এখানে হঠাৎ ইউয়ানের বাবা চলে আসে এবং উনি জিয়াংকে এত সকালে দেখে একটু অবাক হয়। তারপর উনি জিয়াংকে বলে কলেজে গিয়ে ইউয়ানের খেয়াল রাখতে আর ইউয়ানকে সব ছেলেদের থেকে দূরে রাখতে। কিন্তু এখানে ইউয়ানের বাবা তাকে এইসব বলছে যে এখন ইউয়ানের বয়ফ্রেন্ড, তাই জিয়াং এমনিও ইউয়ানের ধারে কাছে কোনো ছেলেদের আসতেই দেবে না। এরপর ইউয়ানের বাবা ওদের জন্য ব্রেকফাস্ট বানাতে চলে যায়। এরপর ইউয়ান আর জিয়াং ডিসাইড করে ওরা এইসবের ব্যাপারে ওদের প্যারেন্টসদের পরেই বলবে, কিন্তু জিয়াং অলরেডি শি আর সংকে ওদের ব্যাপারটা বলে দিয়েছে। এইদিকে শি যখন ওর রুমে ছিল তখন শিয়ের মম ওখানে আসে শিয়ের সাথে কথা বলার জন্য। অ্যাকচুয়ালি শিয়ের লেখা একটা স্টোরি উনি অনলাইনে দেখেছিল আর সেটা পড়ে ওনার ভালো লেগেছে, তাই জন্য শিয়ের মা শিকে বলে সত্যি যদি শি রাইটারই হতে চায় তাহলে ওকে সিরিয়াস হতে হবে, ওকে আরও ভালো করে স্টোরি রাইটিং শিখতে হবে। তাই শিয়ের মা চাইছে শি যেন লিটারেচার নিয়ে অ্যাব্রডে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাহলে শি রাইটিংয়ে আরও ভালো হতে পারবে। শিয়ের মা আগের থেকেই আন্দাজ করে নিয়েছে যে শিয়ের হয়তো কোনো বয়ফ্রেন্ড আছে, তাই শিয়ের মা ওকে বলে যে শিয়ের বয়ফ্রেন্ডকে নিয়ে ওনার কোনো প্রবলেম নেই, কিন্তু ওই বয়ফ্রেন্ড আর ওদের রিলেশনশিপ বাঁচানোর জন্য যদি শি অ্যাব্রড না যেতে চায় তাহলে শিকে ফিউচারে অনেক পস্তাতে হবে। যদি শি একজন রিয়েল ম্যানকে ভালোবেসে থাকে তাহলে সেই ছেলেটা কখনোই চাইবে না শিয়ের ফিউচার নষ্ট হোক। সে চাইবে যে শি যেন অ্যাব্রডে গিয়ে পড়ে একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন হতে পারে। নেক্সট ডে ইউয়ান আর জিয়াং ওদের কলেজে চলে এসেছে। কলেজ হোস্টেলে যাওয়ার আগে ওরা ভাবছিল যে ওদের কি জানিয়ে দেওয়া উচিত ওদের রিলেশনশিপের ব্যাপারে ওদের কলেজ ফ্রেন্ডসদের। এরপর ওরা ভাবে ওরা ফ্রেন্ডসদেরকেও পরেই জানাবে। তারপর ইউয়ান আর জিয়াং যে যার হোস্টেলে চলে যায়। নেক্সট ডে জিয়াং আর ইউয়ান বাস্কেটবল কোর্টে আসে। এখানে ইউয়ান জিয়াংকে জিজ্ঞাসা করে যে কবে থেকে ও ইউয়ানকে ভালোবাসতে শুরু করেছিল। জিয়াং বলে ফার্স্ট দিন যখন ও ইউয়ানকে ওদের কলোনিতে দেখেছিল সেদিনই ইউয়ানকে দেখে ওর ভালো লেগেছিল। এরপর আস্তে আস্তে ইউয়ানের সাথে থাকতে থাকতে ও ইউয়ানকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু জিয়াং কনফিউজ ছিল। এদিকে ইউয়ান বলে ও যখন ট্রিপে গেছিল তখন যখন জিয়াংয়ের হাত ধরেছিল তখনই ইউয়ান বুঝতে পেরেছিল যে ওর জিয়াংয়ের জন্য ফিলিংস আছে, কিন্তু ইউয়ান তখন জিয়াংকে মিথ্যে বলেছিল যে জিয়াং ঘুমের মধ্যে ইউয়ানের হাত ধরেছিল। এই টপিকটা নিয়ে ইয়ার্কি মারতে মারতে জিয়াং ইউয়ানের কোমর ধরে ওকে টেনে নেয় নিজের কাছে। এরপর ওখানের লাইটস অফ হয়ে যায়। এমন রোম্যান্টিক মোমেন্টে ওরা দুজনে দুজনকে মিষ্টিভাবে কিস করে। এখানে হঠাৎ ওদের ফ্রেন্ডসরা চলে আসে এবং ওদের জন্য চিয়ার আপ করতে থাকে। অ্যাকচুয়ালি অনেক দিন আগে থেকেই জিয়াং আর ইউয়ানের কলেজ ফ্রেন্ডসরা বুঝে গেছিল যে ওরা দুজনে দুজনকে ভালোবাসে, আর সেটা জিয়াং ইউয়ানকে ওরা বুঝতেও দেয়নি। জিয়াং আর ইউয়ানের সামনে ওরা সবসময় এটাই দেখিয়ে এসেছে যে ওরা কিছুই জানে না ওদের রিলেশনশিপের ব্যাপারে। এইদিকে আমরা শিকে দেখি ও একটা ক্লাবে বসে ড্রিঙ্ক করছে ওর একটা ফ্রেন্ডের সাথে। শিয়ের ফ্রেন্ড সংকে নিয়ে উল্টোপাল্টা বলতে থাকে শিকে, যে সং শিয়ের কেয়ার করে না, সং শিয়ের জন্য পারফেক্ট না, আর সং রিচও না যে শিয়ের সব এক্সপেন্সিভ জিনিসের খরচাও ওঠাতে পারবে। কিন্তু শি ওর ফ্রেন্ডকে কিছুই বলে না, বিকজ শিয়ের কাছে সং যেমনই হোক ও ভালো। কিছুক্ষণ পর সংও ওখানে চলে আসে। শিকে ড্রাঙ্ক দেখে সং ওকে ওর হোস্টেলে ছেড়ে দিতে চাইছিল, বাট শি যেতে রাজি ছিল না। সং শিকে বলে সংকে তাড়াতাড়ি হোস্টেল ফিরতে হবে, কাল ওর কলেজে এক্সাম আছে, কিন্তু শি সঙের কোনো কথাই শুনছিল না। অনেক রাত অবধি ওরা ওখানে ড্রিঙ্ক করে। তারপর সং শিকে একটা হোটেল রুমে ছাড়তে আসে, বিকজ এত রাতে হোস্টেলের গেট বন্ধ হয়ে যায়। এরপর শিকে বেডে শুইয়ে দিয়ে তারপর সং ওখান থেকে চলে যাবে বলে ভাবে, কিন্তু শি সঙের হাত ধরে ওকে থামায়। এরপর ড্রাঙ্ক অবস্থায় উল্টোপাল্টা বলতে শুরু করে শি সংকে বলে সং ওকে ভালোবাসে না, কেয়ারও করে না। ইউয়ানের সাথে থাকলে সং যেমন মন খুলে কথা বলে সেটা শিয়ের সাথে কেন সং করে না? ইউয়ানের জায়গায় কেন সং শিকে বসাতে পারছে না? তাহলে কি সং এখনও ইউয়ানকে ভুলতে পারেনি? সং কেন শিয়ের সাথে সব জায়গায় যায় না? শিয়ের মুখ থেকে এইসব শুনে
সঙের ভীষণই খারাপ লাগে। হ্যাঁ, এটা সত্যি একটা সময় ছিল যে সং ইউয়ানকে ভালোবাসতো, কিন্তু এখন সঙের মনে ইউয়ানের জন্য তেমন কোনো ফিলিংস নেই। এখন জিয়াং আর ইউয়ান রিলেশনশিপে আছে, আর এই সময় যদি ইউয়ানের জন্য সঙের কোনো ফিলিংস থাকতো তাহলে সেটা খুবই একটা বাজে জিনিস হতো। কিন্তু সং তো এখন শুধু শিকেই ভালোবাসে, বাট তার মানে এটা না যে সঙের স্টাডি নষ্ট করে স্টাডিকে সাইডে রেখে সব জায়গায় শিয়ের সাথে যাবে, যেমনটা শিয়ের ফ্রেন্ডের বয়ফ্রেন্ডরা করে। সং এমন ছেলে না যেমনটা শি সংকে বানাতে চাইছে। আর যদি শিয়ের মতো করেই সং নিজেকে চেঞ্জ করে নেয় তাহলে কি শি সংকে পছন্দ করবে? কারণ শি তো সং যেমন সেই মতো ওকে অ্যাকসেপ্ট করেছিল। এইসব নিয়ে সং আর শিয়ের মধ্যে ভীষণই আর্গুমেন্ট হয়। এখানে ওদের রিলেশনশিপ খারাপ হচ্ছিল সোশ্যাল স্টেটাস আর টাকার কারণে। এরপর সং শিকে রেখে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখব জিয়াং আর ইউয়ান ওদের কলেজ ছুটিতে বাড়ি এসেছে। ঘরে ঢোকার আগে ওরা দুজনে দুজনকে টাইট হাগ করে। ইউয়ান দূর থেকে জিয়াংয়ের মাকে আসতে দেখে, কিন্তু জিয়াং ওকে কিছুতেই ছাড়ছিল না। এরপর জিয়াংয়ের মা ওদের কাছে এলে ইউয়ান জিয়াংয়ের মাকে বোঝাতে থাকে ওরা তো ফাইট করছিল। জিয়াং ওর মাকে হঠাৎ করে সামনে দেখে একটু নার্ভাস হয়ে গেছিল। এরপর জিয়াং গিয়ে সোফাতে বসে ভাবতে থাকে যে জিয়াং শিওর যে ওর মায়ের ওদের রিলেশনশিপের ব্যাপারে কোনো আইডিয়া নেই, কিন্তু ইরফান আগের থেকেই বুঝতে পেরেছিল, শুধু ওদের সামনে ভান করছিল যে উনি কিছু জানেন না ইউয়ান আর জিয়াংয়ের রিলেশনশিপের ব্যাপারে। যাই হোক, সব জিয়াংয়ের মুখ থেকে শুনে ইরফান খুবই খুশি হয়, কারণ ইরফান সবসময় চাইতো যে ইউয়ান ওনার ডটার ইন ল হোক। তাই উনি ইউয়ান আর জিয়াংয়ের রিলেশনশিপ নিয়ে খুবই খুশি। নেক্সট ডে শিয়ের হোটেলে ঘুম ভাঙে, তখন ওর কাল রাতের সব কথা মনে পড়ে যায়, যে সব কথা ও সংকে বলেছিল। তাই শি সংকে কল করে দেখা করতে বলে ওর এক্সাম শেষ হলে। এরপর ওরা মিট করে। তারপর শি সংকে জানায় ও স্টাডির জন্য অ্যাব্রড যাচ্ছে। এখানে সব শুনে সং শিকে কোনো বাধা দেয় না, কারণ সং চায় শি ওর ক্যারিয়ারে অনেক আগে যাক। সঙের কোনো প্রবলেম নেই, হয়তো শি ওর থেকে দূরে থাকবে, কিন্তু সং শিয়ের ক্যারিয়ারের মাঝে ঢুকবে না। সঙের কাছ থেকে এত সাপোর্ট পেয়ে শি রিয়েলাইজ করে যে প্রবলেম তো শিয়ের মধ্যে, সং এখনও আগের মতোই আছে। কিন্তু আস্তে আস্তে শি ওর মায়ের মতো অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, আর শি মানিকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এইভাবে শি তো সংকে হার্ট করছে। শি যতই বলুক যে ওদের রিলেশনশিপের মধ্যে কোনো সোশ্যাল স্টেটাস বা মানি ম্যাটার করবে না, কিন্তু ওদের মধ্যে এইগুলো নিয়েই প্রবলেম হচ্ছে সব থেকে বেশি। এখানে শি অনেক ভাবার পর সঙের সাথে ব্রেকআপ করে নেয়। শি বলে ওদের দুজনের দুনিয়া অনেক আলাদা, তাই হয়তো ওরা একে অপরের দুনিয়াতে অ্যাডজাস্ট করতে পারবে না, আর কিছু লাভ স্টোরি ইনকমপ্লিট থাকাই সব থেকে বেটার। সাডেন ব্রেকআপের কথা শুনে সং একটু শক হয়। সং চাইছে না শিকে ছাড়তে, বাট সং নিজেও জানে যে ও শিয়ের হাই ক্লাস দুনিয়াতে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে না, আর না পারবে ও নিজেকে শিয়ের জন্য চেঞ্জ করতে। তাই জন্য সং ও শিয়ের কথায় অ্যাগ্রি করে যায়। এরপর বাড়িতে যাওয়ার পথে শি ওর মাকে কল করে ওর সব মনের কথা বলতে থাকে, যে শি ওর মাকে খুশি দেখার জন্য চাইল্ডহুড থেকে ওনার সব কথা শুনেছে। শি ওনার হাই ক্লাস সোসাইটিতে খুশি নেই, কিন্তু এখন ধীরে ধীরে শি এর রিয়েলাইজ হচ্ছে যে ও ঠিক ওর মায়ের মতো হয়ে যাচ্ছে, যার শুধু এখন পয়সা আর পাওয়ার নিয়ে মতলব। তাই ও আজ ওর ভালোবাসাকে হার্ট করেছে। শি জানে এইভাবে চলতে থাকলে শি এর হাই ক্লাস সোসাইটির জন্য ওর ভালোবাসা আরও অনেকবার হার্ট হবে। সেই জন্য শি চায় সবার আগে ওর সেলফ রেসপেক্টটা বজায় থাকুক। শি এর কথা শুনে ওর মাও ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু উনি একজন মা, উনি শুধু চায় শি ইন্ডিপেন্ডেন্ট হোক ওর মায়ের মতো, তাই জন্য উনি এইসব করছে। এইদিকে ইউয়ান জিয়াংদের বাড়িতে আসে জিয়াংয়ের সাথে টাইম স্পেন্ড করবে বলে। তখন ঘরে জিয়াংয়ের মা ইফান ছিল না, আর ইউয়ানের বাবা বাড়িতে ছিল না, বাইরে মার্কেটে গেছিল। এরপর ইউয়ান আর জিয়াং কথায় কথায় যখন ক্লোজে আসে কিস করার জন্য, তখন ইউয়ানের বাবা ইউয়ানের ঘর থেকে ওদের দুজনকে দেখে নেয়। ইউয়ানের বাবা বাইরে কিছু কিনতে গেছিল, এটা ঠিক, কিন্তু বাড়ি ফিরে উনি যখন ইউয়ানের ঘরে আসে তখন উইন্ডো থেকে ওদের দুজনকে একসাথে দেখে নেয়। এখানে ওদের রিলেশনশিপের ব্যাপারে জেনে যায় ইউয়ানের বাবা। ইউয়ানের মা লিনার মতে জিয়াং খুবই ভালো ছেলে, জিয়াংকে ওরা ছোটবেলা থেকেই জানে, তাই ইউয়ানের মায়ের ওদের রিলেশনশিপ নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু ইউয়ানের বাবা রেগে গিয়ে জিয়াংকে অনেক ভালো মন্দ শুনিয়ে দেয়, যে ইউয়ানকে সামলে রাখার জন্য উনি দায়িত্ব দিয়েছিল জিয়াংকে, এবং উনি জিয়াংকে খেয়াল রাখতে বলেছিল যেন কোনো ছেলে ইউয়ানের ধারে না আসতে পারে সেটা দেখতে। কিন্তু জিয়াং তো নিজেই ইউয়ানের বয়ফ্রেন্ড হয়ে গেছে। ইউয়ানের বাবার মতে জিয়াং ওনার ভরসা ভেঙেছে। জিয়াংকে অনেক বিশ্বাস করে উনি ইউয়ানের খেয়াল রাখার দায়িত্ব দিয়েছিল। জিয়াং এতদিন ধরে ওদের সম্পর্ককেও ওনাদের থেকে লুকিয়ে
লুকিয়ে রেখেছিল। এই টাইমে ইউয়ানের বাবা ভীষণই রেগেছিল, তাই জন্য ইউয়ান জিয়াংকে ওখান থেকে বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর ইউয়ান ওর বাবাকে বোঝাতে থাকে, কিন্তু ইউয়ানের বাবা রেগে ইউয়ানকেও বকাবকি করে, তাই জন্য ইউয়ান ওখান থেকে ওর রুমে চলে আসে। এরপর লিনা ইউয়ানের বাবাকে বলে ইউয়ান এখন বড় হয়েছে, তাই ওর লাইফের ডিসিশন ও নিজেই নিতে পারে। এই কথাটা ইউয়ানের বাবাই একদিন ইউয়ানকে বলেছিল। তাই আজ যখন ইউয়ান ওর লাইফে কিছু একটা ডিসিশন নিয়েছে জিয়াংকে ওর বয়ফ্রেন্ড বানিয়ে, তখন এতে কি ভুল আছে? জিয়াং কি কোনো অচেনা ছেলে? ওরা তো ওকে ছোটোবেলা থেকেই চেনে। কিন্তু ইউয়ানের বাবা এতটাই রেগেছিল যে লিনার বোঝানোর পরও উনি এই রিলেশনশিপটা মানতে চাইছিল না। তাই লিনাও ইউয়ানের বাবার ওপর রেগে গিয়ে নিজের ঘরে চলে আসে। এরপর সারা রাত ইউয়ানের বাবা বসে বসে এই ব্যাপারটা ভাবতে থাকে, আর সকাল হলেই জিয়াংয়ের সাথে কথা বলবে বলে চলে যায় জিয়াংয়ের বাড়িতে। ইউয়ানের বাবাকে দেখে ইফান একটু ভয় পেয়ে যায়। উনি ভাবছিল ইউয়ানের বাবা জিয়াংকে উল্টোপাল্টা বলবে বলে এসেছে। ইফান ইউয়ানের বাবাকে বলে ওনাদের বসে আগে কথা বলা উচিত, কিন্তু ইফানের কোনো কথা না শুনে ইউয়ানের বাবা জিয়াংয়ের ঘরে ঢুকে যায়। এরপর জিয়াং ও ইউয়ানের বাবাকে দেখে অবাক হয় এত সকালে। এইদিকে ইউয়ান সকালে উঠে বাড়িতে ওর বাবাকে দেখতে পায় না। ইউয়ান ভাবে ওর বাবা হয়তো জিয়াংয়ের সাথে ঝগড়া করার জন্য ওদের বাড়িতে গেছে। তাই ইউয়ান ছুটে জিয়াংদের বাড়িতে আসে এবং এসে জিয়াংয়ের ঘরের বাইরে জানলার পাশে দাঁড়িয়ে শুনতে থাকে যে ইউয়ানের বাবা জিয়াংকে কি বলছে। ইউয়ান শুনতে পায় ওর বাবা জিয়াংকে বলছে ইউয়ান আর লিনা ওনার লাইফে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর ওদের জন্য উনি সব কিছু করতে পারে। লাইফে দুবার লিনা আর ইউয়ানের ভীষণই বড় একটা রোগ হয়েছিল, কোনো মতে ওরা বেঁচে গেছে। সেই সময় যেভাবে ইউয়ানের বাবা ভয় পেয়েছিল ওদের হারানোর, কাল ঠিক তেমনই ভয় হয়েছিল ইউয়ানের বাবার। উনি ভেবেছিল জিয়াং হয়তো ইউয়ানকে ওনার থেকে কেড়ে নেবে, তাই জন্য ইউয়ান আর জিয়াংকে কালকে উনি রাগের মাথায় অনেক কিছু বলেছে। তার জন্য এখন ওনার গিল্টি ফিল হচ্ছে। এখন উনি বুঝতে পারছে জিয়াংয়ের থেকে ভালো পার্টনার ইউয়ান কখনোই পাবে না, কারণ ওরা দুজন দুজনকে চাইল্ডহুড থেকেই চেনে, ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও আছে। তাই ওনার বিশ্বাস যে ওরাও ফিউচারে পারফেক্ট কাপল হবে ইউয়ানের বাবা মায়ের মতো। এই জন্য ইউয়ানের বাবা জিয়াংকে রিকোয়েস্ট করে জিয়াং যেন ইউয়ানকে কখনো হার্ট না করে, আর ইউয়ানকে সবসময় যাতে সামলে রাখে, কারণ ইউয়ানের চাইল্ডহুড টাইম থেকেই ভীষণই কষ্ট গেছে। ইউয়ান ওর রোগ থেকে কোনো মতে বেঁচে ফিরেছে, তাই ইউয়ানকে ওর বাবা একটু বেশিই কেয়ারের মধ্যে রাখে। এইসব কথা শুনে জিয়াং ইউয়ানের বাবাকে প্রমিস করে যে ও ইউয়ানের সবসময় খেয়াল রাখবে আর ওকে খুব ভালোবাসায় রাখবে। বাড়ির বাইরে থেকে ইউয়ান ওর বাবার এইসব কথা শুনে ওর চোখে জল চলে আসে। এরপর জিয়াংদের বাড়ি থেকে যখন ইউয়ানের বাবা বেরোয়, তখন ইউয়ান একভাবে ওর বাবাকে দেখতে থাকে। ইউয়ান ওর বাবাকে কোনো কথাই বলতে পারছিল না। ওর বাবার তো ইউয়ানকে নিয়ে চিন্তা, জিয়াংকে ওর বাবা অপছন্দ করে সেটা না, কিন্তু এখন ইউয়ানের খুশির জন্য উনি ইউয়ান আর জিয়াংয়ের রিলেশনশিপটাকেও মেনে নিল। ওনার শুধু জিয়াংয়ের থেকে একটাই ডিমান্ড যে জিয়াং যেন ইউয়ানকে ভালো আর সুখে রাখে। আজকের পার্টে আমরা দেখব বেশ কিছুদিন পরের সিন, যেখানে ওদের থার্ড সেমিস্টার শুরু হয়ে গেছে। একদিন জিয়াং আর ইউয়ান লাইব্রেরিতে বসেছিল, ওরা ওদের ফিউচার প্ল্যান নিয়ে ডিসকাস করছিল। ইউয়ান জিয়াংকে বলে ওর 4th ইয়ার শেষ হলে ইউয়ান পোস্ট গ্র্যাজুয়েট করবে, আর জিয়াংয়ের প্ল্যান হলো একটা কোম্পানিতে কাজ করা কলেজে পড়ার সাথে সাথে। তাই জিয়াং ইউয়ানকে বলে ও জব করলে ইউয়ানের টেক কেয়ার করতে পারবে না ঠিকমতো, আর হয়তো বেশি টাইমও দিতে পারবে না ইউয়ানকে। তাই ইউয়ান জিয়াংকে ওর ক্যারিয়ারে ফোকাস করতে বলে। ওদের মধ্যে ভালোবাসা কখনোই নষ্ট হবে না, সে ওদের দেখা হোক কিংবা না হোক। তাই এইসব নিয়ে ইউয়ানের কোনো সমস্যা নেই। এরপর আমরা সংকে দেখব। সঙের মা হাও ওকে এক্সট্রা 500 পকেট মানি সেন্ড করে যাতে সং শিকে নিয়ে একটা ডেটে যেতে পারে, কিন্তু সং ওর মাকে জানায় যে শি আর ওর রিলেশনশিপ আর নেই, ওরা ব্রেকআপ করে নিয়েছে। এদিকে হাও তো বুঝতেই পারছিল না ওরা হঠাৎ করে ব্রেকআপ কেন করে নিল, বাট এই ব্যাপারে সং ওর মাকে কিছুই বলে না। এরপর সং ওর রুমমেটের কাছ থেকে একটা পার্ট টাইম জব গ্রুপের অ্যাডমিনের নাম্বার চায়, যাতে অ্যাডমিনের সাথে কথা বলে সং একটা ভালো পার্ট টাইম জব করতে পারে। বাট যখন সং গ্রুপের অ্যাডমিনের খোঁজ পায়, সেটা আর কেউ না, ওটা ছিল ডোমান। অ্যাকচুয়ালি ডোমান স্কুল টাইম থেকে নিজের হাত খরচা তোলার জন্য পার্ট টাইম জব করতো। কিছু কিছু সময় জব খুঁজতে গিয়ে ও স্ক্যামারদের কবলেও পড়েছিল। তাই জন্য ডোমান কলেজে একটা পার্ট টাইম জব গ্রুপ খোলে, যেখানে খালি জেনুইন জব পাওয়া যায়। ডোমানের কাছে সঙের জন্য বেশ কিছু জব ছিল,
জব করার আগে সং নিজের কিছু পয়সা জমা করতে চাইছিল, কারণ সং চায় না সবসময় প্যারেন্টসের থেকে পকেট মানি নিতে। সং আর ডোমান খুব ক্লোজ ফ্রেন্ড নয়, বাট কলেজে অনেকবারই ডোমান সংকে হেল্প করেছে। কখনো রেজাল্ট ভালো করার জন্য সংকে মোটিভেট করে, বা লাইব্রেরিতে ডোমান ওর সিট ছেড়ে দিয়েছে সংকে স্টাডি করার জন্য। ওদের দুজনকে দেখে মনে হচ্ছিল কোথাও না কোথাও গিয়ে হয়তো ওদের লাইফ একসাথে মিলতে চলেছে। নেক্সট ডে আমরা জিয়াং আর ফেনলিকে একটা কোম্পানিতে দেখি। এখান থেকে জিয়াং আগেই জব অফার পেয়েছিল। মিস্টার স্যাং জিয়াংকে দেখে ওয়েলকাম করে, এরপর ফুইংকে বলে জিয়াংয়ের ক্যাবিন রেডি করতে। জিয়াং ফুইংকে থ্যাঙ্কস জানায়, কারণ ফুইংয়ের জন্য জিয়াং এই জবটা পেল। জিয়াংকে ফুইংই রিকমেন্ড করেছিল, তাই জিয়াং ফুইংকে ইনভাইট করে রাতে ওর আর ইউয়ানের সাথে ডিনারের জন্য। এরপর ফুইং ও জিয়াংয়ের ইনভিটেশন অ্যাকসেপ্ট করে এবং এরপর চলে যায় ক্যাবিন অর্গানাইজ করতে। ফুইং চলে গেলে ফেনলি জিয়াংকে বকাবকি করে যে ফুইংকে জিয়াং আজ ইউয়ানের সাথে ডিনারে ইনভাইট না করলেই পারত, কারণ ইউয়ান জিয়াংয়ের সাথে অন্য মেয়েকে দেখে জেলাস ফিল করতে পারে। বাট জিয়াং ফেনলির কোনো কথাই শুনে না। এরপর রাতে ডিনারের সময় ফেনলির কথার পুরো উল্টো ঘটনা ঘটে। এখানে ইউয়ান ফুইংয়ের সাথে পুরনো ফ্রেন্ডের মতো কথা বলতে থাকে। এরপর ওরা দুজন ফোন নাম্বার এক্সচেঞ্জও করে। এইদিকে ওরা দুজন কথা বলতে এত বিজি হয়ে যায় যে ওরা জিয়াংয়ের দিকে খেয়ালও করে না, যেটা দেখে জিয়াংয়ের ভীষণই ভালো লাগে। ইউয়ান অন্য মেয়েদের মতো না যে নিজের বয়ফ্রেন্ডকে সন্দেহের চোখে দেখবে আর ওকে ডিস্টার্ব করবে। ইউয়ানের জিয়াংয়ের প্রতি পুরো ভরসা আছে। তাই ডিনার শেষ করে ওরা বাইরে এলে ইউয়ানকে জিয়াং মিষ্টি একটা কিস করে। নেক্সট ডে ইউয়ান যখন কিছু ডকুমেন্টস প্রফেসরকে দেওয়ার জন্য ল্যাব রুমে আসে, বাট এখানে ও প্রফেসরকে দেখতে পায় না। এখানে ইউয়ানের সাথে টিয়ানের দেখা হয়। টিয়ান প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট হিসাবে এখানে কাজ করছিল। ইউয়ান বুঝতে পারছিল না টিয়ানকে কি বলবে, কারণ টিয়ানকে রিজেক্ট করার পর থেকে ও আর টিয়ানকে কখনো দেখেনি। টিয়ান ইউয়ানের থেকে ডকুমেন্টসগুলো নিয়ে নেয়, তারপর ইউয়ান আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। রাতে আমরা ইউয়ানকে জিয়াংয়ের নিউ অ্যাপার্টমেন্টে দেখি। জিয়াংয়ের অ্যাপার্টমেন্ট রেডি করার জন্য ইউয়ান এসেছিল। ফুইংই এই অ্যাপার্টমেন্টটা জিয়াংকে সাজেস্ট করেছে, কারণ এটা অফিসের খুবই কাছে। তাই জন্য জিয়াং এই অ্যাপার্টমেন্টটা রেন্টে নিয়ে নেয়। পুরোপুরি সেট আপ হওয়ার পর ইউয়ান খেয়াল করে জিয়াংয়ের ওয়াল ওয়াশটা খারাপ হয়ে গেছে। ইউয়ান ভাবছিল 9টা বাজে, তো ও আরামসে হোস্টেল চলে যাবে। বাট ফোন চেক করে ইউয়ান দেখে 11টা বেজে গেছে। এই টাইমে কলেজ হোস্টেলও বন্ধ হয়ে যায়। এই জন্য জিয়াং ইউয়ানকে আজ ওর অ্যাপার্টমেন্টেই থাকতে বলে, যেখানে ইউয়ান খুবই এম্বারেসড ফিল করছিল, কারণ ওখানে একটাই বেড। জিয়াং বলে ও রাতে শোবে না, ওর কাজ আছে। তাই ইউয়ান বেডে শুলে কোনো প্রবলেম নেই। এরপর ইউয়ান ফ্রেশ হয়ে বেডে শুতে চলে যায়। যেহেতু নিউ বেড, তাই ইউয়ানের কিছুতেই ঘুম আসছিল না, আর জিয়াং ওর কম্পিউটার নিয়ে কাজ করছিল। ইউয়ানের ঘুম আসছে না শুনে জিয়াং ইউয়ানকে ইম্যাজিন করতে বলে যে ইউয়ান ফিউচারে কেমন বাড়ি চায়। ইউয়ানেরও চাইল্ডহুড টাইমের বাড়ির কথা মনে পড়ে যায়। এরপর সেটা ইম্যাজিন করতে করতে ইউয়ান ঘুমিয়ে পড়ে। এরপর জিয়াং ইউয়ানকে দেখে স্মাইল করে। এইদিকে রাতে ডোমান আর সং একসাথে মিট করে এবং ডিনারের জন্য আসে। ডোমান আর সং ডিনার করতে করতে ওদের স্কুল টাইমের কথা মনে করতে থাকে। ডোমান সংকে বলে ডোমান একবার স্কুলে চেয়েছিল সংকে পড়াশোনা থেকে হারাতে, বাট সং এত ইন্টেলিজেন্ট ছিল যে সবসময় ফার্স্ট র্যাঙ্ক নিয়ে যেত। ডোমান অনেক চেষ্টা করেও কখনো ফার্স্ট র্যাঙ্ক করতে পারিনি। ডোমানের জন্য সেকেন্ড আর থার্ড র্যাঙ্ক পড়ে থাকতো। স্কুল টাইমের এইসব ফানি ইনসিডেন্ট মনে করে ওরা হাসি মজা করতে থাকে। এরপর কিছুদিন পর ওরা নিজেদের হোম টাউন তিয়াংহাই সিটিতে আসে। এখানে একদিন জিয়াং, ইউয়ান, সং, ডোমান আর শিনজি একটা রেস্টুরেন্টে আসে মিট করার জন্য আর ডিনার করার জন্য। ওরা সবাই একসাথে অনেক গল্প আড্ডা দেয়। তারপর শেষে ওরা সং আর ডোমানকে কাপল বলে খচাতে থাকে, কিন্তু ডোমান আর সং শুধুমাত্র ফ্রেন্ড, তাই এইসব শুনে ওদের এম্বারেসড ফিল হচ্ছিল। এইভাবে কিছুদিন কেটে যায় আর ওদের 3rd ইয়ারও কমপ্লিট হয়ে গেছে। এখন ওদের 4th ইয়ার চলছে। নেক্সট ডে অফিসে মিস্টার স্যাং জিয়াংয়ের সাথে মিস্টার কাইয়ের মিট করিয়ে দেয়। মিস্টার কাই জিয়াংয়ের সিনিয়র, তাই জিয়াংয়ের ওয়েবসাইটের জন্য উনি আর ওনার টিম জিয়াংকে হেল্প করবে। কিন্তু হেল্প তো দূরের কথা, ওদের টিমের সিনিয়র হওয়ার জন্য মিস্টার কাইয়ের এত অহংকার ছিল যে উনি জিয়াংয়ের টিমকে খুবই নিচু করছিল। জিয়াংয়ের আইডিয়াজ আর ওর স্কিলগুলোকে মিস্টার কাইয়ের টিম পুরোপুরিভাবে ইগনোর করছিল। মিস্টার কাইয়ের টিম ফালতু কথা বলে টাইম পাস করতো, আর জিয়াংয়ের টিমকে ওনারা কফি আর খাবার খাওয়ার জন্য চাকর বানিয়ে রেখেছিল। সিনিয়র্সরা ওদের কোনোভাবেই হেল্প করছিল না। তাই রাতে ইউয়ান আর জিয়াং যখন ডিনারের জন্য আসে, তখন মিস্টার স্যাং জিয়াংকে কল করে এবং বলে জিয়াং যেন মিস্টার কাইয়ের সাথে সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে নেয়। এরপর জিয়াং ফুইংয়ের থেকে মিস্টার কাইয়ের সব ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জোগাড় করে জিয়াংকে পাঠাতে বলে। সেই মতো নেক্সট ডে জিয়াং আর ফেনলি মিলে মিস্টার কাই এবং তার টিমের জন্য তাদের ফেভারিট খাবার নিয়ে আসে। এই করতে গিয়ে ওদের অফিস ঢুকতেই লেট হয়েছে।
ফুইংয়ের পাঠানো ইনফরমেশন থেকে জিয়াং মিস্টার কাইয়ের ব্যাপারে অনেক কিছু জানতে পেরে যায়। অনেক বছর আগে মিস্টার কাইয়ের একটা ওয়েবসাইট সাকসেসফুল হয়েছিল, সেই থেকে আজ অবধি উনি আর একটাও ওয়েবসাইট ঠিক করে ম্যানেজ করতে পারে না। এত বছরে মিস্টার কাইয়ের খালি একবারই প্রমোশন হয়েছে, তাই জন্য হয়তো জেলাস হয়ে উনি জিয়াংয়ের হেল্প করতে চায় না, কারণ যেসব কাজ মিস্টার কাই করতে পারছে না সেগুলো এত ছোট বয়স থেকেই জিয়াং করতে পারছে। কিন্তু জিয়াং চায় না ওদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ওদের ওয়েবসাইটটা নষ্ট হোক। এই ওয়েবসাইট প্রজেক্টটা নিয়ে জিয়াং মিস্টার কাইকেও একটা চান্স দিতে চাইছে নিজের নাম তৈরি করার। ওয়েবসাইট যদি ঠিক ডেটে আর টাইমে লঞ্চ হয় তাহলে মিস্টার কাইয়েরও নাম হবে। তাই জিয়াং চায় না শুধু জিয়াংয়ের একার নাম হোক, জিয়াং এমন ছেলেই না, জিয়াংয়েরও মিস্টার কাইয়ের হেল্প প্রয়োজন। এদিকে আমরা সং আর ডোমানকে দেখি, ওরা দুজন একই হসপিটালে ইন্টার্নশিপ করছে আর ওরা দুজনই ওদের আশেপাশের অ্যাপার্টমেন্টেই আছে। এরপর আমরা ইউয়ানকে দেখি, ওর মাস্টার্স ডিগ্রিতে সিলেকশন হয়ে গেছে। 4th ইয়ার কমপ্লিট হলেই ইউয়ান মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নিয়ে নেবে। ইউয়ানের রুমমেট ফিনিও খুব খুশি হয় ইউয়ানের সিলেকশনে। নেক্সট ডে হসপিটালে একজন পেশেন্টকে আনা হয়। ডক্টর অনেক চেষ্টা করেও ওনাকে বাঁচাতে পারেনি। আর এটা হলো সং আর ডোমানের ফার্স্ট টাইম যে ওরা একজন পেশেন্টকে নিজেদের চোখের সামনে মরে যেতে দেখলো। এই জিনিসটা ওদের জন্য ভীষণই শকিং ছিল। তাই জন্য ডোমান সংকে ওর অ্যাপার্টমেন্টে ডিনারের জন্য ইনভাইট করে, যাতে ওরা এই ইনসিডেন্টটার থেকে বেরোতে পারে। আর এমন ইনসিডেন্টস ওদের লাইফে অনেক দেখতে হবে, কারণ সব পেশেন্টদের ওরা চাইলেও বাঁচাতে পারবে না। কারোর মৃত্যুর কথা ভেবে কষ্ট পেয়ে ওরা অন্য পেশেন্টদের লাইফ রিস্কে ফেলতে পারবে না। একদিন ওদেরও নিজেদের লোকেদের মৃত্যুর সামনাসামনি হতে হবে, ওরা চাইলেও সেগুলোকে চেঞ্জ করতে পারবে না। এই সব কথায় কথায় ওরা দুজন খুবই ইমোশনাল হয়ে পড়ে। তারপর ক্লোজে এসে ওরা দুজন দুজনকে কিস করে। এটা তো ওরা কিছু না ভেবেই করেছে, কারণ ওরা দুজন দুজনের ক্লোজে আসায় আটকাতে পারছিল না। এরপর ওদের যখন রিয়েলাইজেশন হয় তখন দুজনেই এম্বারেসড ফিল করতে থাকে আর কোনো কথা না বলে চুপচাপ ডিনার করতে থাকে। এরপর ওরা বাইরে বেরোয় নোংরা ফেলবে বলে, তখন হঠাৎ ওদের সামনে জ্যাং নামের একজন লেডি আসে এবং সংকে দেখে গ্রিট করে। জ্যাংকে দেখে ডোমান একটু শক হয়। এরপর ডোমান সংকে ওর অ্যাপার্টমেন্টে চলে যেতে বলে। সং চলে গেলে ডোমান জ্যাংকে নিয়ে ওর রুমে আসে কথা বলার জন্য। অ্যাকচুয়ালি জ্যাং হলো ডোমানের মা। 10 বছর আগে ডোমানকে একা রেখে চলে গেছিল, কিন্তু এত বছর পর নিজের মাকে দেখে ডোমান খুশি হয়। এরপর জ্যাং ও ডোমানের লাইফ কেমন চলছে সেটা জিজ্ঞেস করে আর বলে ডোমান ডক্টর হচ্ছে তাই উনি খুব খুশি। এরপর জ্যাং ডোমানের থেকে কিছু টাকা চায়। উনি বলে ওনার উপর একটা বড় লোন আছে। এই সময় জ্যাংয়ের কাছে কোনো জব নেই বা কোনো সেভিংসও নেই, আর এমন কেউ নেই যে তার কাছে জ্যাং হেল্প চাইবে। এই সব শুনে ডোমান খুব ভেঙে পড়ে। ডোমান ভাবছিল ওর মা হয়তো ওকে খুব মিস করেছে, তাই ওর সাথে দেখা করবে বলে এসেছে, কিন্তু আজ উনি এখানে এসেছে ওনারই ফায়দার জন্য। 10 বছর আগে যখন উনি ডোমানকে রেখে চলে গেছিল তখন উনি সেলফিশ ছিলেন, আর আজও উনি সেলফিশ ওম্যান হয়েই থেকে গেছে। জ্যাং ডোমানকে বলে উনি ওকে ইচ্ছা করে ছেড়ে যায়নি, ছেড়ে গেছিল কারণ ডোমানের বাবার কারোর সাথে অ্যাফেয়ার ছিল, তাহলে ওর মা কেমন করে ওর বাবার সাথে থাকতো। ডোমান এই সময় এতটাই ভেঙে পড়েছিল যে ও ওর মাকে চলে যেতে বলে। জ্যাংও বুঝতে পারছিল না কি করে ডোমানকে শান্ত করবে, তাই জ্যাং ওখান থেকে চলে যায়। ডোমানের অ্যাপার্টমেন্টের পাশের অ্যাপার্টমেন্টেই সং ছিল, তাই জন্য সং ওদের কথা সবই শুনতে পায়। তাই কিছুক্ষণ ওয়েট করার পর যখন ডোমানের ঘরের দরজা খোলার আওয়াজ পায়, সং তখন বেরিয়ে আসে এবং দেখে ডোমান একা দাঁড়িয়ে আছে এবং কাঁদছে। এই জন্য সং ডোমানকে নিয়ে একটা পার্কে আসে। এখানে ওরা যখন বসেছিল তখন ডোমান ওর মায়ের ব্যাপারে সব কিছু সংকে বলতে শুরু করে, যে 10 বছর আগে যখন ডোমানকে ছেড়ে ওর মা চলে গেছিল তখন ও অনেকটাই ছোট ছিল। সব সময় ডোমান ওর বাবার কাছে ওর মায়ের কথা জিজ্ঞাসা করতো আর ওর মায়ের কথা মনে করে কাঁদতো। এরপর যখন ডোমান একটু বড় হয় তখন ওর বাবা ওকে জানায় যে ওর মায়ের অন্য কোনো পার্সনের সাথে অ্যাফেয়ার ছিল, তাই জন্য উনি ডোমানকে ছেড়ে চলে গেছিল। কিন্তু আজ ওর মা এসে উল্টো বলছে, তাই জন্য ডোমান বুঝতে পারছে না যে কে সত্যি বলছে, ওর মা নাকি ওর বাবা। ডোমানের মনে হচ্ছিল ওর মা হয়তো ওকে মিস করছিল, তাই জন্য ওর সাথে দেখা করতে এসেছে, কিন্তু উনি তো শুধুমাত্র টাকার জন্য ডোমানের সাথে দেখা করতে এসেছিল। আজকের পার্টে আমরা বেশ কিছুদিন পরের সিন দেখব, যেখানে ওদের 4th সেমিস্টার শেষ হতে চলেছে। তাই জন্য ইউয়ান আর ইউয়ানের রুমমেটরা ভীষণই স্যাড ছিল। 4টে বছর ওরা একসাথে ছিল এই হস্টেল রুমে ফ্যামিলির মতো করে, আর কালই ওদের কলেজ ডে শেষ হয়ে যাচ্ছে। এরপর যে যার রাস্তায় চলে ওদের দেখাও হয়তো হবে না আর। এইসব ভেবে ওদের মন খারাপ হতে থাকে, কিন্তু শেষে ওরা সবাই প্রমিস করে যে অন্তত বছরের একটা দিন ওরা সবাই মিলে মিট করবে একসাথে।
নেক্সট ডে হলো ওদের গ্র্যাজুয়েশন ডে। ইউয়ান জিয়াংয়ের জন্য ওয়েট করছে ফটো তুলবে বলে, কিন্তু ও জানে জিয়াং এখন ভীষণই বিজি থাকে ওয়েবসাইটের কাজ নিয়ে। তাই ইউয়ান জিয়াংয়ের জন্য ওয়েট না করে ওদের ফটো তোলার গ্রুপের সাথে গিয়ে ফটো তুলতে থাকে। একটা ফটো তোলার পর জিয়াং পেছন থেকে এসে ইউয়ানকে নিজের শোল্ডারে তুলে নেয় আর ইউয়ানের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার জন্য চিয়ার আপ করতে থাকে। ইউয়ানও জিয়াংকে দেখে খুবই খুশি হয়। এরপর ওরা পারফেক্টভাবে কিছু ফটোজ তোলে। জিয়াং তো ইউয়ানের গ্র্যাজুয়েশন ডেটাকে স্পেশাল বানিয়ে ইউয়ানকে খুশি করেছিল, বাট জিয়াং নিজে ওর ওয়েবসাইট নিয়ে চিন্তায় আছে। এইদিকে মিস্টার কাই ওনার টিম নিয়ে জিয়াংয়ের কাছে আসে। উনি ডিসাইড করে নিয়েছে উনি এখন থেকে জিয়াংকে হেল্প করবে। মিস্টার কাই বুঝে গেছে যে নিজের জুনিয়রকে হেল্প করার মানে উনি ওনাকে ডাউন করছে সেটা বোঝায় না। এরপর মিস্টার কাইয়ের টিম জিয়াংয়ের টিমের সাথে একসাথে একটা পারফেক্ট ওয়েবসাইট লঞ্চের কাজে লেগে পড়ে। মিস্টার কাই ওদের সাথে ভীষণই এফর্টস দেয় নিজের। মিস্টার কাই ওনার জুনিয়রদের জন্য টিও নিয়ে আসতো। এইগুলো দেখে জিয়াংয়ের টিম অবাক হচ্ছিল। এইভাবে ওরা অনেক এফর্টস দেওয়ার পর ওয়েবসাইটটা পারফেক্টভাবে সেই ডেটে লঞ্চ করে দেয় যেই ডেটে করার কথা ছিল। এরপর জিয়াং মিস্টার কাই এবং ওর টিমমেটদের থ্যাঙ্কস জানায় এবং মিস্টার কাইয়ের টিমকেও ফুল ক্রেডিট দেয় ওয়েবসাইটটা পারফেক্টভাবে লঞ্চের জন্য। এরপর মিস্টার স্যাং একজনকে নিয়ে এসেছে জিয়াংয়ের সাথে পরিচয় করানোর জন্য। ইনি হলেন হাওয়ানডাও সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট হেডকোয়ার্টারের প্রজেক্ট লিডার মিস্টার গোয়ান। মিস্টার গোয়ান জিয়াংয়ের ওয়েবসাইট নিয়ে খুবই ইমপ্রেস ছিল, তাই জন্য উনি জিয়াংকে ওনার কোম্পানিতে জব অফার করে। যদিও স্যাং আর মিস্টার গোয়ানের কোম্পানি একই ছিল, বাট মিস্টার গোয়ান বড় লেভেলের প্রজেক্ট হ্যান্ডেল করতে পারে, তাই উনি জিয়াংয়ের ওয়েবসাইটকে আরও বেটার করার কথা বলে। এবং মিস্টার গোয়ানের কোম্পানিতে জব করলে জিয়াংয়ের স্যালারি আর অপরচুনিটিও অনেক বাড়বে ফিউচারে। কিন্তু এইসবের জন্য জিয়াংকে ওই সিটির অন্য জায়গাতে শিফট করতে হবে। নেক্সট সিনে রাতে জিয়াং যখন ইউয়ানের সাথে ডিনার করছিল, তখন জিয়াং ইউয়ানকে সব কিছু জানায়। জিয়াং এই জব অফারটা ছাড়তে চাইছিল না, কারণ কোম্পানি নিজের থেকে জিয়াংকে জব অফার করেছে। কিন্তু জিয়াং ইউয়ানের থেকে দূরে থাকতে পারবে না, কারণ জিয়াং সিটিতে জব করার পর ওকে 3 বছরের জন্য পার্মানেন্টলি শিফট করতে হবে ওখানেই। কিন্তু ইউয়ান তো এখানে হোয়াংয়ে মাস্টার ডিগ্রি করবে, তাই জন্য জিয়াং বুঝতে পারছে না কি করবে। সব শুনে ইউয়ান জিয়াংকে জব অফারটা অ্যাকসেপ্ট করতে বলে, কারণ ইউয়ান চাইছিল না জিয়াংয়ের ক্যারিয়ারের মাঝে আসতে। হয়তো ওরা লং ডিস্টেন্সে হয়ে যাবে, বাট ওদের ভালোবাসা কখনোই কমবে না। নেক্সট ডে ইউয়ান জিয়াংয়ের সাথে জিং সিটিতে এসেছে, কারণ জিয়াংয়ের নিউ কোম্পানিতে একটা মিটিং ছিল। মিটিংয়ে অনেকটা সময় কেটে যায়। এদিকে ইউয়ান জিয়াংয়ের জন্য বাইরে ওয়েট করছে। কিছুক্ষণ পর জিয়াং ইউয়ানের কাছে আসে এবং ওর মিটিংটা ভালো গেছে সেটাও জানায়। ইউয়ান খুশি ছিল, বাট একটু ইমোশনাল হচ্ছিল এটা ভেবে যে জিয়াংয়ের থেকে ওকে এখন থেকে একটু দূরে থাকতে হবে। এরপর ওরা ডিসাইড করে ওরা ওদের স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা করবে জিং সিটিতে যারা আছে। এরপর ওরা প্ল্যান মতো একটা রেস্টুরেন্টে ডোমান আর সংকে ইনভাইট করে। অনেকটা টাইম ওরা সেখানে গল্প আর লাঞ্চ খেতে খেতে কাটিয়ে দেয়। এরপর আমরা দেখি যে ইউয়ান ডোমানের অ্যাপার্টমেন্টে এসেছে আর জিয়াং সঙের অ্যাপার্টমেন্টে রয়েছে। এই সময় ইউয়ান ডোমানকে জিজ্ঞাসা করে সং কি ওর বয়ফ্রেন্ড হয়, বাট ডোমান ইউয়ানকে বলে ওরা ফ্রেন্ড, আর ওদের মধ্যে সাডেন কিস হওয়ার কথাটাও লুকিয়ে যায় ইউয়ানের থেকে। এইদিকে সং জিয়াংয়ের জবের কথা শুনে বলে ওকে যদি জিং সিটিতেই থাকতে হয় তাহলে জিয়াং সঙের অ্যাপার্টমেন্টেই থাকতে পারে, সঙের এতে কোনো অসুবিধা নেই। জিয়াং ও সঙের কথায় ওর অ্যাপার্টমেন্টে থাকার জন্য রাজি হয়ে যায়। এরপর কিছুক্ষণ কথা বলার পর ডোমান আর ইউয়ান শুয়ে পড়ে। ডোমান ওর মাকে কিছু টাকা পাঠিয়ে দেয়, কারণ কিছুক্ষণ আগেই ডোমানের মা ওকে SMS করে লেখে যে উনি সবসময় ডোমানকে খুশি দেখতে চায় আর কিছুই ওনার চাই না। ওর মায়ের এমন SMS দেখে একটু ইমোশনাল হয়ে মেয়ের কর্তব্য করার জন্য ডোমান ওর মাকে 25,000 টাকা সেন্ড করে দেয়। নেক্সট সিনে আমরা কিছুদিন পরের সিন দেখব, যেখানে জিয়াং ফাইনালি জিং সিটিতে শিফট করে গেছে জবের জন্য এবং সঙের সাথে অ্যাপার্টমেন্ট শেয়ার করছে। জিয়াংয়ের সাথে এই কোম্পানিতে ফেনলি আর ফুইংও জয়েন করেছে। ওরা সবাই ওদের ওয়েবসাইটকে ইমপ্রুভ করার জন্য এক্সাইটেড ছিল। এরপর ওরা জানতে পারে কোম্পানি চাইছে জিয়াংয়ের ওয়েবসাইটে ইবুক অ্যান্ড নিউ বুক সেল করতে, কিন্তু এটা তো জিয়াংয়ের ওয়েবসাইটের কোনো থিমই না। কোম্পানি ওনাদের প্রফিটের জন্য এটা করছে, কিন্তু জিয়াং এটা করতে একদমই রাজি নয়, বিকজ তাহলে ওর ওয়েবসাইটটা পুরো চেঞ্জ হয়ে যাবে। জিয়াংয়ের ওয়েবসাইট ওল্ড বুক কালেকশন ক্যারি করে। এরপর মিটিং শেষ হলে মিস্টার গোয়ানকে জিয়াং বোঝায় যে ও এত তাড়াতাড়ি ওর ওয়েবসাইট বদলে ফেলতে চায় না। সব শুনে মিস্টার গোয়ান জিয়াংকে একটা লাস্ট চান্স দেয়। জিয়াংকে একটা নিউ আইডিয়া নিয়ে আসতে বলে যাতে ওর ওয়েবসাইটের মাধ্যমে ওনাদের কোম্পানির প্রফিট হয়। জিয়াং যদি ওর আইডিয়া প্রেজেন্ট না করতে পারে তাহলে যেন জিয়াং 1 মাস পরেই জব ছেড়ে দেয়। জিয়াং এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। এইদিকে ফেনলি আর ফুইং জিয়াংকে দেখছে, বিকজ ওরা এই জব হারানোর ভয় পাচ্ছে। যেহেতু
যেহেতু এর আগেও ওরা একই টিমে ছিল তাই ওরা জিয়াংকে সাপোর্ট করে। নেক্সট ডে আমরা দেখি ইউয়ানের ফার্মেসি কোর্স স্টার্ট হয়ে গেছে। এখানে মিস্টার গাও বলে একজন সিনিয়র ইউয়ানকে দেখে খুশি ছিল না, বিকজ ওনার মনে হচ্ছিল যে এরপরের যত এক্সপেরিমেন্ট সাকসেসফুল হবে তার সব ক্রেডিট ইউয়ান নিয়ে যাবে। এই দিনে লাইব্রেরিতে ইউয়ানের সাথে টিয়ানের দেখা হয়। টিয়ান ইউয়ানকে ওকে ইগনোর করতে মানা করে, বিকজ ওরা এখন থেকে একই প্রফেসরের আন্ডারে ইন্টার্নশিপ করবে, তাই আগের কথা ভেবে ওদের ফ্রেন্ডশিপ ইউয়ান নষ্ট না করে। কিন্তু ইউয়ান আগের সব কথা অলরেডি ভুলে গেছে আর এখনও টিয়ানকে অ্যাজ আ ফ্রেন্ড হিসাবেই দেখে। নেক্সট সিনে ইউয়ানের সাথে জিয়াং কথা বলবে বলে ওকে কল করে এবং ওর কোম্পানিতে হওয়া সব ঘটনা শেয়ার করে। এরপর ইউয়ানও জানায় যে ও টিয়ানের সাথে একই প্রফেসরের আন্ডারে কাজ করছে। টিয়ান আর ইউয়ান একসাথে ইন্টার্নশিপ করছে শুনে জিয়াং একটু জেলাস ফিল করতে থাকে, বাট ও ইউয়ানের সামনে নর্মালি বিহেভ করে। নেক্সট ডে ইউয়ান যখন ল্যাবে আসে, এরপর থেকে মিস্টার গাও ইউয়ানকে দিয়ে অনেক কাজ করাতে থাকে, কিন্তু ইউয়ানের কষ্ট হলেও ও চুপ করে সব কিছু করছিল। এইদিকে জিয়াং আর ইউয়ান নিজেদের লাইফে ভীষণই বিজি হয়ে পড়ে, আর লং ডিস্টেন্স হওয়ার জন্য জিয়াংয়ের সাথে খুব কম কথা হতো ইউয়ানের। জিয়াং কাজের মধ্যে একটু টাইম করে হলেও কথা বলতো ইউয়ানের সাথে। একদিন জিয়াং ইউয়ানের জন্য গিফটও সেন্ড করেছিল, যাতে ইউয়ান সবসময় জিয়াংকে ফিল করতে পারে। এরপর থেকে ওরা কলে কিছুতেই কানেক্ট হতে পারতো না। যখন জিয়াং টাইম পেলে ইউয়ানকে কল করতো তখন ইউয়ানের ফোন বিজি থাকতো, আর ইউয়ান যখন কল করতো জিয়াংকে তখন জিয়াংয়ের ফোন বিজি থাকতো। ওদের কথা বেশ কিছুদিন ধরে হচ্ছিল না, কিন্তু ওদের ভালোবাসা একে অপরের প্রতি কমেনি। ওরা শুধু দুজনকে বড্ড মিস করছিল। এইদিকে আমরা ডোমানকে দেখি। অ্যাকচুয়ালি ডোমানকে পুলিশ স্টেশন থেকে কল করেছে বিকজ ওর মা টাকা দিয়ে উল্টোপাল্টা কাজ করছে। কিছু টাইম বাদে ডোমান পার্কে সঙের সাথে দেখা করে এবং ওকে সব জানায়। সঙের কথা মতো ডোমান ওর মাকে চুজ করেছিল এবং ওর মাকে টাকাও পাঠিয়েছিল, কিন্তু ওর মা সেই টাকা নিয়ে বাজে পথে যাচ্ছে। ডোমান এখন বুঝতে পারছে অ্যাফেয়ার ছিল ওর মায়ের। নিজের নাম লোকাতে উনি ডোমানের বাবার ঘাড়ে সব দোষ চাপাচ্ছিল। মিথ্যে বলে ওর মা সবসময় ডোমানের থেকে দূরে থাকতো আর ওকে একা ছেড়ে চলে গেছিল। তাই ডোমানের মতে ওর মাই হলো আসল মিথ্যেবাদী। সং ডোমানকে দুঃখ করতে মানা করে। সং বলে যে উনি যদি আবারও ডোমানকে ধোকা দিয়ে থাকে তাহলে লস হবে ওনারই। এরপর সং ডোমানকে ভেন্ডিং মেশিনে গেম খেলার জন্য পয়সা দেয়, বাট ডোমানের খেলার ইচ্ছে ছিল না। কিন্তু যখন ও সংকে খেলতে দেখে তখন ও নিজেও পার্ট নিয়ে নেয় খেলার জন্য। অনেকবার ট্রাই করার পর ফাইনালি ডোমান একটা টয় জিততে পারে। সেটা পেয়ে ডোমান ভীষণই খুশি হয় এবং লাফাতে শুরু করে। ডোমানকে দেখে সংও খুশি হয়। এর আগে আমরা ডোমানকে এতটা খুশি হতে দেখিনি। আস্তে আস্তে ওদের মধ্যে ভরসা বাড়ছে, বিকজ ওরা দুজনেই মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। এই জন্য ওদের কোনো এক্সপেন্সিভ জিনিসের প্রতি টান ছিল না। সব দিক থেকে দেখতে গেলে কাপল হিসেবে সং আর ডোমান একদমই পারফেক্ট। এইদিকে ইউয়ানের ভীষণই শরীর খারাপ, তাই ও জিয়াংকে ভীষণই মিস করছে। আর ও জিয়াংকে কল করে কথা বলার জন্য, বাট জিয়াং ওর কাজে ভীষণই বিজি ছিল, তাই ও সময় করে ইউয়ানকে কলও করতে পারেনি। এরপর জিয়াংকে দেখবো জিয়াং ওর ওয়েবসাইটের জন্য একটা প্ল্যান ভেবেছে। যেসব ইউজার্স ওদের ওয়েবসাইটে সব থেকে বেশি এসেছে, জিয়াং ওদের ওয়েবসাইটের ইউজারদের মধ্যে কিছু জনের সাথে দেখা করবে এবং ওদের থেকে কিছু সাজেশন নেবে যে কোন কোন জিনিসগুলো জিয়াংদের ওয়েবসাইট ওদের হেল্প করেছে। ওয়েবসাইট থেকে ওল্ড বুকস কিনে ওদের কী লাভ হয়েছে সেই ব্যাপারেও জিয়াং ওদের থেকে জানবে। কিছু ইউজার্সদের নামের লিস্ট ফ্রেন্ডলি অলরেডি বার করে ফেলেছে, বাট এখন অনেক রাত হয়ে গেছে, তাই এই টাইমে কাউকে ফোন করে ওরা ডিস্টার্ব করতে পারবে না। তাই ওরা নিজের জিনিস গুছিয়ে অফিস থেকে বাড়ি চলে আসে। নেক্সট ডে সকালে জিয়াং ইউয়ানকে কল করে। জিয়াং ইউয়ানকে জানায় ও আজকাল একটু বেশি বিজি হয়ে পড়েছে, তাই ইউয়ানকে ঠিক করে কলও করতে পারছে না। কিছুক্ষণ কথা বলার পর ইউয়ান যখন ভাবছিল জিয়াংকে ওর শরীর খারাপের ব্যাপারে বলবে, কারণ ইউয়ানের ভীষণই স্টমাক পেন হচ্ছিল, বাট ইউয়ান সেটা বলবার আগেই জিয়াং আবারও কাজে বিজি হয়ে যায়। তাই ইউয়ানের কথা কমপ্লিট না শুনেই ও কলটা কাট করে দেয়। বাট ইউয়ান তবুও ল্যাবে আসে কাজ করবে বলে, কিন্তু খুব বেশিও কাজ করতে পারে না, ওখানেই অজ্ঞান হয়ে যায়। লাকিলি তখন ল্যাবে টিয়ান ছিল। ইউয়ানকে অজ্ঞান হয়ে যেতে দেখে টিয়ান ইউয়ানকে হসপিটালে নিয়ে আসে। এইদিকে আমরা জিয়াংকে দেখি। জিয়াং ফুইংকে একজন ইউজারের ইনফরমেশন দিতে বলে, কারণ সব থেকে বেশি এই ইউজারটা ওদের ওয়েবসাইট ভিজিট করেছে। এরপর লাঞ্চ টাইমে ব্রেক পেয়ে জিয়াং ইউয়ানকে কল করে, কিন্তু ইউয়ানের ফোন সুইচ অফ ছিল। কিছুক্ষণ পর ফাইনালি ইউয়ানের সাথে জিয়াং ভিডিও কলে কথা বলে, যেখানে ইউয়ানকে হসপিটালে দেখে জিয়াং শকড হয়ে যায়।
এরপর ইউয়ান ওর স্টমাক পেনের কথা জিয়াংকে জানায় আর বলে ও এখন ঠিক আছে। এরপর টিয়ান ইউয়ানকে খাবার দিতে আসে, সেটা জিয়াং দেখে খুব জেলাস ফিল করতে থাকে। কিন্তু এরপর ইউয়ান যখন জিয়াংকে বলে টিয়ানই ওকে হসপিটালে নিয়ে এসেছে, তখন জিয়াং গিল্টি ফিল করে, কারণ এই সময় সবথেকে বেশি ইউয়ানকে জিয়াংয়ের টেক কেয়ার করা উচিত ছিল। এই জন্য জিয়াং ইউয়ানের কাছে যাবে বলে ঠিক করে, কিন্তু এই সময় কোনো ট্রেন পাচ্ছিল না জিয়াং, তাই ও ঠিক করে কার ড্রাইভ করে আসবে। হতে পারে কালের অফিস মিটিংটা জিয়াংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখানে জিয়াংয়ের কাছে ইউয়ানের থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু না। জিয়াংয়ের কাছে ওর ক্যারিয়ারের থেকেও আগে ইউয়ান, তাই ও হোয়ান যাবে বলে বেরিয়ে পড়ে। এইদিকে ইউয়ান যখন ওর হোস্টেল যাবে বলে রেডি হয়ে বাইরে আসে, ইউয়ান দেখে টিয়ান ওর জন্য ওয়েট করছে। ইউয়ান টিয়ানকে বলে ও এখন ঠিক আছে, ও একাই হোস্টেল চলে যেতে পারবে। কিন্তু টিয়ানের ইউয়ানের জন্য চিন্তা হচ্ছিল, তাই ইউয়ান টিয়ানের সাথে ওর হোস্টেলে আসছিল। তখন জিয়াংও ওখানে চলে আসে এবং ইউয়ানকে টিয়ানের সাথে দেখে রেগে যায়। এখানে ইউয়ান জিয়াংকে দেখতে পায়নি। ইউয়ান টিয়ানকে বাই বলে চলে গেলে তখন জিয়াং টিয়াংয়ের সামনে এসে দাঁড়ায়। জিয়াং টিয়ানকে বলে ও যেন ইউয়ানের থেকে দূরে থাকে, কারণ জিয়াং ইউয়ানের বয়ফ্রেন্ড, তাই ও ইউয়ানের খেয়াল একাই রাখতে পারবে। কিন্তু টিয়ান জিয়াংকে জানায় ও ইউয়ানের বয়ফ্রেন্ড হওয়ার যোগ্য না, বিকজ জিয়াং ওর জব নিয়ে এতই বিজি হয়ে গেছে যে ইউয়ানের হেলথের ব্যাপারে ওর কোনো কেয়ারই নেই। এই জন্য টিয়ান যদি এই সময় ইউয়ানের টেক কেয়ার করে থাকে, তাহলে এই ব্যাপারে উল্টোপাল্টা বলার অধিকার জিয়াংয়ের নেই। এইসব বলে টিয়ান ওখান থেকে চলে যায়। এইদিকে ইউয়ানকে দেখি ওর কাছে ওর সিনিয়র মিস্টার গাওয়ের কল আসে। উনি ইউয়ানকে বলে কাল যেন ইউয়ান রেডি থাকে টংলিন সিটি যাওয়ার জন্য, কিন্তু যেহেতু ইউয়ানের শরীর খারাপ ছিল তাই ও এখনও ভীষণ দুর্বল। ইউয়ান মিস্টার গাওয়ের থেকে 2 দিন এক্সট্রা টাইম চায়, কিন্তু মিস্টার গাও ইউয়ানের জায়গায় অন্য কাউকে নিয়ে গিয়ে তাকে ক্রেডিট দিতে চায়। তা শুনে ইউয়ান একটু রেগে যায়, কারণ হোল রিসার্চটা ইউয়ান কমপ্লিট করেছে আর মিস্টার গাও অন্য কাউকে ক্রেডিট দিতে চাইছে কীভাবে। কিন্তু মিস্টার গাও খুবই জেদি, তাই উনি ইউয়ানের কোনো কথা মানতে চায় না। এই জন্য ইউয়ান নেক্সট ডে ট্রিপের জন্য হ্যাঁ বলতে বাধ্য হয়। এরপর ইউয়ানের কাছে জিয়াংয়ের SMS আসে। জিয়াং ইউয়ানকে হোস্টেলের বাইরে আসার জন্য বলছিল, যেটা দেখে ইউয়ান খুব খুশি হয় আর ও হোস্টেলের বাইরে চলে আসে। এরপর ওরা দুজনকে দেখে ভীষণই খুশি হয়, কিন্তু ইউয়ান জানতো যে কাল জিয়াংয়ের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আর সেটা অ্যাটেন্ড করতেই হবে জিয়াংকে। তাই ইউয়ান জিয়াংকে বলে ও এইভাবে তো জিয়াংয়ের সাথে মিট করতে চায়নি। এইসব কথায় কথায় জিয়াংয়ের সাথে ইউয়ান আর্গুমেন্টে জড়িয়ে পড়ে। জিয়াং টিয়ানকে নিয়ে ইউয়ানের সাথে রাগারাগি করে। জিয়াং চায় না ইউয়ানের রেসপন্সিবিলিটি অন্য কোনো ছেলে ওঠাক, আর সেই ছেলে তো নাই যে ইউয়ানকে পছন্দ করে। কিন্তু ইউয়ান তো টিয়ানকে সেই চোখে দেখেনি কখনো, তাহলে জিয়াং কিভাবে ইউয়ানকে সন্দেহ করতে পারে? কেন ইউয়ানকে ট্রাস্ট করতে পারছে না? তাহলে কি ওদের ভালোবাসা এই অবধিই ছিল? ইউয়ান তো প্রথমে জিয়াংকেই ওর শরীর খারাপের ব্যাপারে জানাতে চেয়েছিল, কিন্তু জিয়াংয়ের কাছে তো টাইমই ছিল না। কাজ তো ইউয়ানও করে, ইউয়ানও ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু দিনের শেষে ও জিয়াংয়ের সাথে কথা বলার জন্য ওয়েট করে থাকে। এই প্রথমবার ওদের দুজনের মধ্যে বড়সড় ঝগড়া হলো। এরপর জিয়াংয়ের কাছে ফুইংয়ের কল আসে। ফুইং জিয়াংকে বলে ওরা যেই ইউজারকে খুঁজছে সে হোয়ানেই আছে এখন, তাই জিয়াং ইউয়ানকে মিটিং অ্যাটেন্ড করতে যাবে বলে চলে যায় ওখান থেকে। এখানে দুজনেই দুজনের ব্যাপারে ভেবে খুবই ইমোশনাল হচ্ছিল। এইদিকে জিয়াং চলে এসেছে সেই ইউজারের সাথে দেখা করতে যে হোয়ানের একটা ফরেস্টে ছিল। ইউজার নিজেই জিয়াংয়ের সাথে দেখা করতে চেয়েছিল ওকে থ্যাঙ্কস জানানোর জন্য, বিকজ ছেলেটি ইন্ট্রোভার্ট ছোট থেকেই, আর ওর অ্যাস্ট্রোনট আর সায়েন্সের বুক পড়ার ইন্টারেস্ট বেশি, কিন্তু অ্যাস্ট্রোনমি বুক ভীষণই কস্টলি হয়। তাই একদিন ও সার্চ করতে করতে জিয়াংয়ের ওয়েবসাইটে পৌঁছায়, যেখানে জিয়াংয়ের বেচা ওল্ড অ্যাস্ট্রোনমি বুক দেখে আর ওটা পেয়ে ওর ভীষণই হেল্প হয়, কারণ সেগুলো ভীষণই কম প্রাইসে সেল হচ্ছিল। জিয়াংয়ের ওয়েবসাইটের থেকে ওর অনেক বন্ধুও হয় যারা ওর মতো সেম ইন্টারেস্ট রাখে। তাদের সাথে পরিচয় হয়ে সবাই সবার বুকস এক্সচেঞ্জ করতো, তাই ওর ভীষণভাবে হেল্প হয়েছিল জিয়াংয়ের ওয়েবসাইট থেকে। এবং ওর অনেক ফ্রেন্ডও হয়েছিল, যেটা ওর আগে কখনো ছিল না। ওই ইউজারের কথা শুনে জিয়াংয়ের খুব ভালো লাগে। অ্যাটলিস্ট জিয়াং একটা আইডিয়া তো পেয়ে গেল যে ওর এখন ওর ওয়েবসাইটটা নিয়ে কী করা উচিত। এরপর জিয়াং ওর কোম্পানি যাওয়ার জন্য রেডি হয়। তখন জিয়াং জানতে পারে টংলিন ভিলেজের ওয়েদার খুবই বাজে আছে, ওখানে হেভি রেনফল আর টাইফুন আসার সম্ভাবনা আছে। টংলিনে ইউয়ান গেছে ওর রিসার্চ ট্রিপের জন্য। এইদিকে জিয়াং ইউয়ানকে কলেও পাচ্ছিল না, তাই জিয়াং হেমুর থেকে টিয়ানের নাম্বার জোগাড় করে ইউয়ান কোন রিসর্টে আছে সেটা জানে। এরপর জিয়াং ফুইংকে কল করে বলে ও যেন জিয়াংয়ের জন্য মিটিং ডিলে না করে, মিটিং শুরু করে দেয়, কারণ জিয়াং এত তাড়াতাড়ি ফিরতে পারবে না। তাই জিয়াং ওর নিজের আইডিয়া ফুইংকে শেয়ার করে দেয় আর বলে ওটাকে মিটিংয়ে সাবমিট করতে। এরপর জিয়াং টংলিনের জন্য বেরিয়ে পড়ে। এইদিকে আমরা ইউয়ানকে দেখি মিস্টার গাও
ইউয়ানকে ফরেস্ট রিসার্চের জন্য এনে ওকে কিছু ফটোস দিয়ে ওখানে ওকে একা রেখে নিজের রিসর্টে চলে যায়। এরপর ইউয়ান একাই ফরেস্ট রিসার্চ করতে থাকে। হঠাৎ করেই ওখানে বৃষ্টি স্টার্ট হয়ে যায়। ইউয়ান ওর জিনিস নিয়ে একটা জায়গায় বসে পড়ে। গাও যখন রিসর্টের দিকে ফিরছিল তখন ওখানকার একজন ভিলেজারের থেকে জানতে পারে আজ ওয়েদার ভীষণই খারাপ হবে, তাই এখানে থাকাটা বিপজ্জনক। মাঝে মাঝে এখানে বাজও পড়ে। কিন্তু এই সব শুনেও গাওয়ের ইউয়ানের জন্য কোনো চিন্তা হয় না, আর ও ওর রিসর্টে ফিরে আসে। এরপর জিয়াং রিসর্টে আসে, গাওয়ের থেকে জানতে চায় যে ও ইউয়ান কোথায়। বাট গাও জিয়াংকে কিছুই বলে না আর ফালতু কথা বলতে থাকে জিয়াংকে। এক পর্যায়ে জিয়াংয়ের মাথা এতটাই গরম হয়ে যায় যে জিয়াং গাওকে ধরে মারতে যায়। কিন্তু এই সময় সবথেকে ইম্পর্টেন্ট হলো ইউয়ানকে খোঁজা, তাই জিয়াং রিসর্ট থেকে বেরিয়ে মাউন্টেন ফরেস্টের মধ্যে ঢুকে পড়ে। অনেকক্ষণ খোঁজার পরও ইউয়ানকে জিয়াং খুঁজে পায় না। ইউয়ানকে না পেয়ে জিয়াং উল্টোপাল্টা ভাবতে থাকে আর ও ভীষণই হেল্পলেস ফিল করছিল। তখনই ইউয়ান পেছন থেকে এসে জিয়াংয়ের হাত ধরে। ইউয়ান ঠিক আছে দেখে জিয়াংয়ের শান্তি হয়। এরপর ওরা একটা জায়গায় বসে চা এনজয় করতে করতে গল্প করতে থাকে। এইদিকে কোম্পানিতে ফুইং আর ফেনলি জিয়াংয়ের আইডিয়াকে সাবমিট করে কোম্পানি অথরিটির সামনে। বাট ওরা জিয়াংয়ের আইডিয়া পছন্দ করে না, বিকজ ওরা চায় জিয়াংয়ের ওয়েবসাইট থেকে কোম্পানির প্রফিট হোক। কিন্তু ওল্ড বুকস সেলিং করা জিয়াং বন্ধ করবে না, তাই কোম্পানিও ওখানে নিউ বুক অ্যান্ড ই বুকস বেচতে পারবে না। এরপর জিয়াং কোম্পানিতে আসলে ফুইং জানায় কোম্পানি জিয়াংয়ের আইডিয়া অ্যাকসেপ্ট করেনি, তাই কথা মতো জিয়াংকে জব ছাড়তে হবে। ফুইং জানায় যে এই কোম্পানিতে ওর জব পার্মানেন্ট হয়ে গেছে, সেটা ফুইং ওদের আগে জানায়নি, কারণ ফুইং জিয়াংকে হেল্প করতে চেয়েছিল। যদিও ফুইং জানতো যে জিয়াংয়ের প্ল্যান ওরা অ্যাকসেপ্ট করবে না, কারণ ওতে কোম্পানির কোনো প্রফিট নেই। ফেনলি ফুইংয়ের ওপর একটু রাগ করে, কারণ ফুইং যদি ওদের আগেই মানা করে দিত তাহলে ওদের এত হ্যাপা পোহাতে হতো না আজ। জিয়াংয়ের কোম্পানি ছাড়তে কোনো প্রবলেম নেই, আর জিয়াং ফুইংয়ের ওপরও রাগ করেনি। জিয়াং ফেনলিকেও এই কোম্পানি ছাড়তে মানা করে, কিন্তু ফেনলি আইডিয়া সাবমিটের সময় কোম্পানি অথরিটির সাথে ঝগড়া করেছে, তাই ওকে কোম্পানি রাখবে না। আর ফেনলি এমন কোম্পানির হয়ে কাজও করতে চায় না যারা হিউম্যান ইমোশনস বোঝে না। যেহেতু জিয়াং ওর ওয়েবসাইট চেঞ্জ করতে চায় না, তাই জিয়াং আর ফেনলি জব ছেড়ে দেয়। এইদিকে কলেজে গাও ওর নিউ এক্সপেরিমেন্ট প্রজেক্টকে ক্লাস এবং প্রফেসরদের সামনে এক্সপ্লেন করবে। এখানে গাও ওর এক্সপেরিমেন্ট প্রজেক্ট প্রেজেন্টেশন এক্সপ্লেন ঠিক করে করতেই পারছিল না, তাই প্রফেসর ইউয়ানকে এক্সপ্লেন করতে বলে। ইউয়ান খুব ভালো মতো এক্সপেরিমেন্ট প্রেজেন্টেশন এক্সপ্লেন করে সবার সামনে। প্রফেসর বুঝে যায় যে গাও এই এক্সপেরিমেন্ট নিজে করেনি। এরপর প্রফেসর যখন ইউয়ানকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ইউয়ান বলে দেয় যে এই এক্সপেরিমেন্ট ইউয়ান আর টিয়ানি করেছে, গাও ওদের এই এক্সপেরিমেন্টে কোনো হেল্প করেনি। এইসব শুনে প্রফেসর গাওকে সবার সামনে ভীষণভাবে বকে আর ফুল ক্রেডিট দেয় ইউয়ান আর টিয়ানকে এই এক্সপেরিমেন্ট প্রজেক্টের। প্রেজেন্টেশন শেষ হওয়ার পর ইউয়ান জিয়াংকে কল করে আর ওকে সব কিছু জানায়। ফাইনালি গাও ওর যোগ্য জবাব পেয়েছে, তাই ইউয়ান খুব খুশি। এরপর ইউয়ান নোটিস করে জিয়াং তো ওর সামনেই দাঁড়িয়ে আছে। ইউয়ান ছুটে এসে জিয়াংকে হাগ করে। এরপর জিয়াংও ওর কোম্পানিতে হওয়া সব ঘটনা ইউয়ানকে জানায়। জিয়াং ঠিক করে আজ থেকে ওর ওয়েবসাইট ফেনলি আর জিয়াং ম্যানেজ করবে, আর ওটাই হবে ওদের কাজ এখন থেকে। ইউয়ান সব শুনে খুশিই হয়, কারণ আজ থেকে জিয়াংকে কোনো কোম্পানি প্রেশারে থাকতে হবে না। জিয়াং ওর মতো কাজ করবে এবং ইউয়ানের কাছেই থাকবে। জিয়াং ইউয়ানকে জানায় যে ও আগের অ্যাপার্টমেন্টটা আবার রেন্টে নিয়েছে, যেটা ইউয়ান আর জিয়াং একসাথে গুছিয়েছিল। তাই ইউয়ান ডিসাইড করে যে ও জিয়াংয়ের সাথেই থাকবে। আলাদা আলাদা থাকার থেকে বেটার ওরা দুজন একসাথেই থাকুক। 1 বছর ধরে ওরা দুজনের থেকে দূরে ছিল, তাই ওরা ঠিক করে একসাথেই থাকবে, যাতে ওদের মধ্যে আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট না হয়। এরপর ইউয়ান ওর জিনিস নিয়ে জিয়াংয়ের অ্যাপার্টমেন্টে চলে আসে। এরপর ওইগুলো আনপ্যাক করে। ইউয়ানের ট্রলি ব্যাগে বেশি জিনিস ছিল জিয়াংয়ের, যেটা নিয়ে ওরা মজা করতে থাকে। এইভাবেই ওরা একসাথে কিছু মাস জিয়াংয়ের অ্যাপার্টমেন্টেই কাটায়। কিছু মাস পর জিয়াং আর ইউয়ান ওদের হোম টাউনে ফিরে আসে। ওখানে একটা লাইব্রেরিতে ওদের স্কুল ফ্রেন্ডসদের সাথে মিট করে। এখানে শিনজি, ডোমান আর সংও ছিল। শিনজি ওর গভর্নমেন্ট এক্সাম ক্লিয়ার করে জব করছে, আর সং আর ডোমান এখনও একসাথে ইন্টার্নশিপ করছে। কিছুক্ষণ পর লিটিয়ানও ওদের জয়েন করে। তারপর ওখানে শিও আসে। এত বছর পর শিকে দেখে সং একটু এম্বারেসড ফিল করছিল, বিকজ একসময় ওরা কাপল ছিল। যেহেতু ওরা ক্লাসমেটও ছিল, তাই দুজনে একে অপরকে গ্রিট করে। এখানে সবাই জানতে পারে শি এখন বড় রাইটার, আর ওর একটা বয়ফ্রেন্ডও আছে যে আর্টিস্ট।
ফাইনালি শি এমন একজনকে পেয়েছে যার সাথে শি এর হবি ম্যাচ করে। এইদিকে লি টিয়ানের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। মেয়েটা ওর বাবার পছন্দের, কিন্তু ওরা দুজনকে ভীষণই ভালোবাসে। ফাইনালি লি টিয়ানও ওর ভালোবাসার মানুষ পেয়ে গেছে। এরপর সবাই সং আর ডোমানের ব্যাপারে জিজ্ঞাসা করে যে ওরা কি কাপল, বাট সং ওদের বলে ওরা ফ্রেন্ড, খালি একসাথে ইন্টার্নশিপ করছে ব্যাস। কিন্তু এখানে জিয়াং আর ইউয়ানের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল ওরা কাপলই, কিন্তু সং কাউকে জানাতে চায় না এখন, শুধু ইউয়ান আর জিয়াং ছাড়া। এরপর ওরা সবাই মিলে অনেক হাসি মজা করে স্কুল টাইমের কথা মনে করে আর অনেক গল্প করে। নেক্সট ডে জিয়াং ওর বাড়িতে সবাইকে ইনভাইট করে। নেক্সট ডে যখন সবাই আসে তখন জিয়াং প্রজেক্টরে ওদের স্কুল টাইমের ভিডিও দেখায়, যেটা জিয়াং স্কুলে থাকতে ওদের সবার ভিডিও করে রেখেছিল। প্রথম ভিডিও লি টিয়ানের, যেখানে স্কুলের লি টিয়ান প্রেজেন্টের লি টিয়ানকে জিজ্ঞাসা করছে যে ও কি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পেরেছে, আর ও কি ইংলিশ লিটারেচারের ডিগ্রি নিয়ে প্রফেসর হতে পেরেছে। যদিও এইসব অ্যাচিভ না করে থাকে তাহলে যেন ও নিজেকে ব্লেম না করে। প্রেজেন্টে লি টিয়ান বলে ও ইংলিশ লিটারেচার প্রফেসর তো হতে পারিনি, কিন্তু আজ ও যা কিছু পেয়েছে তাতে ও খুশি আছে, কারণ আজ ও ওর বাবার সাথে একই হসপিটালে কাজ করে আর মা বাবার সাথে একই বাড়িতে থাকে, আর ও ওর ভালোবাসার মানুষটিকেও খুঁজে পেয়ে গেছে। সেকেন্ড ভিডিও আসে শি এর, যেখানে শি ছিল স্কুল টাইমের শি প্রেজেন্ট শিকে জিজ্ঞাসা করছে ও কি ওর মাকে প্রাউড ফিল করাতে পেরেছে, ও কি ওর মায়ের মতো হতে পেরেছে। যদি শি এখনও ওর মাকে খুশি না করতে পারে তাহলে সেটা খুব বড় ডিল না, শি ওর নিজের লাইফের ডিসিশন নিজেই নিতে পারে। প্রেজেন্ট শি বলে ও জানে না ওর মা ওকে নিয়ে প্রাউড ফিল করে কিনা, কিন্তু শি ওর মায়ের কথা শুনে বিদেশের ইউনিভার্সিটি থেকে লিটারেচার নিয়ে পড়াশোনা করেছিল, সেটা ওর লাইফের বেস্ট ডিসিশন ছিল। ফিউচারে ও একজন ফেমাস রাইটারও হয়ে যাবে, তাই ও মনে করে ওর লাইফ ভালো করেই কাটিয়েছে। থার্ড ভিডিও আসে ডোমানের। স্কুল টাইমের ডোমান এখনের ডোমানকে কোশ্চেন করছে যে ডোমান কি কোনো ফ্রেন্ড পেয়েছে, আর যদি না পেয়ে থাকে তাহলে ও যেন স্যাড ফিল না করে, কারণ ওকে ওর গোল একাকেই পূরণ করতে হবে। প্রেজেন্ট ডোমান বলে ও কখনো ভাবেনি ওর ফ্রেন্ডস হবে, কারণ ডোমান নিজেই কখনো ফ্রেন্ডস বানাতে চাইতো না, কিন্তু ও জানতো না স্কুলে ও ইউয়ানের মতো এত ভালো একটা ফ্রেন্ড পাবে, কারণ ইউয়ান ওকে কখনো একা ছাড়তো না। তাই আজ ওর ট্রু ফ্রেন্ডের কোনো অভাব নেই, এই জন্য ডোমানের আজ যা আছে তাতেই ও খুশি। এরপর শিনজির ভিডিও আসে, যেখানে আগের শিনজি এখনকার শিনজিকে জিজ্ঞাসা করছে শিনজি কি একটা হ্যান্ডসাম প্রিন্সের মতো দেখতে বয়ফ্রেন্ড পেয়েছে, আর যদি না পেয়ে থাকে তাহলে ওকে নিজের জন্য স্যাড ফিল যেন না হয়, কারণ কেউ তো নিশ্চয়ই আছে। প্রেজেন্ট শিনজি বলে ও অনেকবার অনেক প্রিন্সের ভালোবেসেছে, কিন্তু সেটা করে ও সবসময় নিজেকে হার্ট করেছে, তাই এখন ও শুধুমাত্র নিজের লাইফে ফোকাস করতে চায়। কিন্তু যে ওর জন্য আছে, শিনজির বিশ্বাস ও ঠিক শিনজির কাছে আসবে, আর শিনজি একজন গভর্নমেন্ট জব করে, তাই শিনজিরও মনে হয় ও ওর লাইফ জিতে নিয়েছে। এরপর সঙের ভিডিও আসে, যেখানে ও প্রেজেন্ট সঙকে বলছে সং কি ওর ড্রিম কমপ্লিট করেছে, না যদি হয়ে থাকে তাহলে একদিন হবে, কারণ ও একজন টপ স্টুডেন্ট। প্রেজেন্ট সং বলে হ্যাঁ ও ওর ড্রিম কমপ্লিট করতে পেরেছে, ও এখন একজন সার্জন, আর সঙও আজ যা অ্যাচিভ করেছে তা নিয়েও খুব খুশি। নেক্সট ভিডিও আসে ইউয়ানের। আগের ইউয়ান প্রেজেন্ট ইউয়ানকে বলছে ও কি ওর যেটা স্বপ্ন সেটা কি খুঁজে পেয়েছে, কারণ সব বন্ধুদের মধ্যে শুধু ইউয়ানই বাকি আছে যে জানে না ফিউচারে ও কি করবে। প্রেজেন্ট ইউয়ান বলে ওর ড্রিম খুঁজে পেয়েছিল, আর এখন ও একজন সাকসেসফুল ফার্মাসিস্ট। হ্যাঁ, ওর হয়তো ওর স্বপ্ন খুঁজে বার করতে অনেক টাইম লেগেছে, কিন্তু এন্ড অফ দ্য ডে ইউয়ান খুশি আছে ও যা করছে তা নিয়ে। সবাই নিজেদের ইয়াঙ্গার সেলফকে দেখে খুবই ইমোশনাল হচ্ছিল। এটা ছিল জিয়াংয়ের আইডিয়া। জিয়াং এটার মাধ্যমে ওদের বোঝাতে চাইছিল ওরা এখনও অবধি যা লাইফে অ্যাচিভ করেছে তা নিয়ে ওরা খুশিই আছে, তাই বেশি ভেবে কোনো লাভ নেই। অ্যাটলিস্ট ওদের সবার লাইফ সর্টেড, আর ওদের ফ্রেন্ডশিপ সেটাও ভীষণই ইম্পর্টেন্ট, যেটা এখন অবধি থেকে গেছে। এটার থেকে বেশি ওদের আর লাইফে কী বা চাই। এরপর আমরা ইউয়ান আর জিয়াংকে দেখি। ইউয়ান বেডে শুয়ে আছে আর জিয়াং ওর কম্পিউটারে পুরনো ভিডিও দেখছে। এরপর যখন ওদের পেরেন্টস ওদের বাইরে ডাকে তখন ওরা দুজন হাত ধরে একসাথে রুম থেকে চলে যায়। এরপর কম্পিউটারে জিয়াংয়ের চালিয়ে যাওয়া ভিডিওতে আমরা জিয়াংকে দেখি। স্কুল টাইমের জিয়াং প্রেজেন্ট জিয়াংকে বলছে যে ইউয়ান আর সং ওর স্পেশাল ফ্রেন্ড, এর সাথে সাথে ওর সব স্কুল ফ্রেন্ডসরা যেন ভালো থাকে, খুশি থাকে, কেউ যেন কারোর লাইফ নিয়ে ডিমোটিভেটেড না হয়, ফিউচারের ব্যাপারে বেশি না ভেবে যেন সবাই প্রেজেন্টটাকে এনজয় করে। আর হ্যাঁ, জিয়াং একজন ফুটবলার তো হতে চায়, কিন্তু ও যদি সেটা না হতে পারে ফিউচারে তাহলে ও মন খারাপ করবে না, কারণ ওর কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওর থেকে ওর ফ্যামিলি আর ফ্রেন্ডসরা, তাই ও সেইগুলো নিয়েই খুশি থাকবে। প্রেজেন্ট জিয়াং হয়তো কিছু বললো না, কিন্তু আমরা জানি জিয়াং ওর লাইফ নিয়ে হ্যাপি আছে, কারণ ওর কাছে ওর ছোটবেলার ভালোবাসা ইউয়ান আছে, আর ওর মা আছে, আর ওর বাবার রেখে যাওয়া খুব সুন্দর স্মৃতি সবসময় জিয়াংয়ের সাথে থাকবে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই অলওয়েজ হোম ড্রামাটি কমপ্লিট হলো।
তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরপর যে নেক্সট ড্রামা আনবো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। বাই।